হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা পোর্ট ব্লেয়ারে এসেছি। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন আছি পোর্ট ব্লেয়ারে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সেলুলার জেল দেখতে। আর সন্ধ্যাবেলা যাব সেলুলার জেলে, লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, টিকিট বুক করা আছে আমাদের, ওটা সন্ধ্যাবেলা যাব। এখন যাচ্ছি এমনি সেলুলার জেল দেখে আসবো। তো আমরা উঠেছিলাম পোর্ট ব্লেয়ারের এই সরকারি রিসোর্টটা। এটা হচ্ছে হোটেল হর্নবিল নেস্ট। জায়গাটা খুব সুন্দর। তো আমরা আগের দিন স্কুটি ভাড়া করে নিয়েছিলাম, পার ডে 600 টাকা করে নেবে, আর তেল নিজেদেরকে ভরে নিতে হবে। তো এই স্কুটি করেই আমরা এখন বেরিয়ে পড়লাম সেলুলার জেলের উদ্দেশ্যে। তো এখান থেকে বেশ অনেকটাই দূর হয় সেলুলার জেল, কিন্তু স্কুটি করে গেলে কোনো অসুবিধা হয় না। আর রোদ প্রচণ্ড এখানটায়, তবে জায়গাটা বেশ সুন্দর। আমরা এখন সেলুলার জেলে পৌঁছে গেছি, ঢুকবো এখন। আমাদের 30 টাকা করে টিকিট নিল সেলুলার জেলে। সেলুলার জেলের ভেতরে ঢুকতেই একটা আলাদা ওরকম অনুভূতি মনে হচ্ছে, ঐতিহাসিক ব্যাপার। তো সেলুলার জেলের ভেতরে ঢুকেই হাতের ডান দিকে এরকম একটা মিউজিয়াম আছে। তো মিউজিয়ামটার ভেতরে আমরা ঢুকলাম প্রথমে। এখানে একটা ছোট্ট মডেলের মতন আছে সেলুলার জেলের, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে জেলের যারা রাজনৈতিক কয়েদি ছিল তাদের পোশাক, আর এগুলো যারা অফিসার ছিল তাদের পোশাক। আর এখানে রাখা আছে এই সব হেলমেট। এগুলো হচ্ছে জাপানিজদের সময় ইউজ করা, জাপানিজদের। আর এই সব তালাগুলো সেলুলার জেলে ব্যবহার করা হতো। আর এগুলো বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হোক বা বিভিন্ন রাজনৈতিক বিষয়ে যারা জড়িত ছিলেন তাদের সব ছবি এবং তাদের সব বিষয়ে বিভিন্ন রকম জিনিস লেখা ছিল। এটা এই মিউজিয়ামটাও হাতের বাঁদিকে পড়বে। এই দেখো জেলের ভেতরটা এরকম। আর এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য বসার ব্যবস্থা। এখানে রাতেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়। জেলটা ছিল 3 তলা বিশিষ্ট আর বিশাল বড়। জেলের ভিতরের ঘরগুলো দেখো কি কষ্টদায়ক না জীবনযাপন এখানে। লকগুলো দেখো, এইভাবে গেটটা এইভাবে লক করা থাকতো। মানে যদি কেউ পালাতেও চায় তাহলে পালাতে পারবে না, কারণ কি এদিক দিয়ে লক থাকে। এই জেলের কথা ভাবলেই এখন আমাদের কিরকম মনে হচ্ছে। আর এখানে মানুষ দিনের পর দিন অত্যাচারিত হয়ে এই জেলের মধ্যে থাকতো। যতই জেলের আশপাশটা ভেতরটা ঘুরে দেখছি, ততই মনের ভেতরটা এক অদ্ভুত অনুভূতি হচ্ছে যে এইখানেই কয়েদিদের ওপর অকথ্য অত্যাচার চালানো হতো। আর এটা হচ্ছে ফাঁসি ঘর, মানে এই ঘরের মধ্যে ফাঁসি দেওয়া হতো। উপর থেকে টেনে নিত নাকি? নিচে গর্তটা খুলে যেত, এই যে চালাবে, এইভাবে চালালেই গর্তটা খুলে পড়ে যায়, ফাঁসিয়ে যায়,
চলো উপরে যাবো। না হচ্ছে সেলুলার জেলের নমুনা এই ঘরের মধ্যে রাখা আছে, দেখো। জেলটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা, তাই না? দোতলায় আছে বীর সাভারকরের মানে যে সেলটা, সেটা। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি। এটা দোতলার উপরে। এখানে যত কয়েদিদের নাম দেখছি, রাজনৈতিক কয়েদি, তারা সবাই বেশিরভাগ ছিলেন বেঙ্গল থেকে। এছাড়া বিহার, পাঞ্জাব এইসব জায়গার থেকেও রাজনৈতিক কয়েদিরা ছিলেন, তবে বেশিরভাগই বেঙ্গল থেকে। এটাতে বেঁধে রাজনৈতিক কয়েদিদের শাস্তি দেওয়া হতো। আমরা এখন উপরে উঠে এসেছি সিঁড়ি দিয়ে, একদম লাস্টে। এখন 7টা উইংসের মধ্যে মাত্র 3টা উইংসই আছে, হ্যাঁ, বাদবাকিগুলো ভেঙে দেওয়া হয়েছে আর কিছু দান করে দেওয়া হয়েছে হসপিটালের জন্য। জেলটা এমনভাবে তৈরি করা ছিল একদম সমুদ্রের মাঝখানে, যাতে কয়েদিরা পালিয়ে কোথাও না যেতে পারে, কারণ চারিদিকে ছিল জল। আর এমনভাবে তৈরি করা ছিল এই উইংসগুলো এবং জেলটা, যে এই উপরে এসে এই ওয়াচ টাওয়ার থেকে অনায়াসে সবগুলো উইংসের উপর নজর রাখা যেত। এটা হচ্ছে সেই বীর সাভারকর সেল। এই ঘরে, এই সেলের মধ্যেই বীর সাভারকর ছিলেন। এই ঘরটাই বীর সাভারকরের। এখানে সেলুলার জেলে যারা কয়েদি থাকতো তাদেরকে দিয়ে কী কী কাজ করানো হতো সেই সমস্ত মানে নিদর্শনগুলো বা যেগুলো কীভাবে করানো হতো সেগুলো এখানে মানে রাখা আছে। তেল, ঘানি, এই ঘানির তেল টানানো হতো। এই দেখো, এইভাবে এই জিনিসটার মধ্যে আটকে রেখে কয়েদিদের তাদের উপর নির্যাতন চালানো হতো। কি কষ্টদায়ক না? হাত পা এইভাবে চেন দিয়ে বেঁধে রাখা হতো। তো আস্তে আস্তে আমরা এবার সেলুলার জেল থেকে বেরিয়ে যাব। আমাদের দেখা হয়ে গেছে প্রায়, কারণ আমার রাতের বেলা আসতে হবে। 7টার শো আছে আমাদের, লাইট অ্যান্ড সাউন্ড শো। আর এই হলো সেই ঐতিহাসিক গাছ যেটা ছিল সাক্ষী এই সেলুলার জেলে যত আসামিদের ওপরে অকথ্য অত্যাচার চালাতো তার সাক্ষী ছিল এই গাছটি। কিন্তু একদিন ঝড়ের রাতে এই গাছটি ভেঙে যায় এবং তার থেকে যে শাখা বেরিয়েছিল ছোট, সেটাকে আবার এখানে পুনঃস্থাপন করা হয়। বেরিয়ে চলে আসলাম সেলুলার জেল থেকে। সেলুলার জেল থেকে বেরিয়ে মনটা এতই খারাপ হয়ে গেল যে কি বলবো, কিছুই ভালো লাগছিল না। তারপরে আমরা এখানে একটা বাঙালি হোটেলে খাওয়া দাওয়া করতে চলে আসলাম।
এখানে আমরা যে কদিন ছিলাম মোটামুটি খাওয়া দাওয়া করেছি, খুব ভালো খাওয়া দাওয়া হয় এখানটায়। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে ফিরে যাই, কারণ বিকালবেলা আমরা আবার একটা জায়গায় যাব, সেটা তোমরা দেখতে পারবে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সবাইকে বাই।